আপনারা তৈরি করবেন, যেটাকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। এটা আপনি পলিটিক্যালভাবে ইউজ করতে পারেন, আর না হয় ব্যক্তিগতভাবে ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা পোস্টার ডিজাইনিং করে দেখাবো এবং এই পোস্টারের পিএলপি ফাইলটা আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন সেটা ভিডিও শেষে বলে দিব। অবশ্যই বলে রাখি, আমাদের পিএলপি ফাইলটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটি ফুল দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন, তারপর সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে ফেলবেন। এই ক্ষেত্রে আপনাকে ডিজাইনের ঝামেলাটা নিতে হবে না। প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপ লিখে, তাহলে আপনার সামনে ঠিক এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা পিএলপি ফাইলটা ওপেন করবেন। প্রথমে উপরে দেখেন এখানে রয়েছে 3 ডট নামে একটি অপশন। এই 3 ডট ঘরে একবার ট্যাপ করে দিবেন। যখন আপনি 3 ডটে ট্যাপ করে দিবেন, ঠিক আপনার সামনে নিচে আসলে এইখানে পেয়ে যাবেন পিএলপি ওপেন। ওকে, এই যে পিএলপি ফাইল অথবা ওপেন পিএলপি দুটো একটা পেয়ে যাবেন। জাস্ট আপনার এই জায়গাতে একবার ট্যাপ করে দিবেন। যখন আপনি এই জায়গাতে ট্যাপ করে দিবেন, আমাদের যেতে হবে এখন পিএলপি নামে যে অপশনটি রয়েছে পিএলপিতে চলে যাবেন। স্টোরেজ রয়েছে ওইখানে নিয়ে যাবে। তারপর আপনি যেইখানে পিএলপি ফাইলটাকে ডাউনলোড করেছেন ঠিক ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সামনে পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। যেহেতু রেখেছি সেই ক্ষেত্রে আমি এই জামালাটা করতেছি না, সরাসরি এইখান থেকে আমার পিএলপি ফাইলটাকে আমি এখন ওপেন করে দিচ্ছি। এখানে আমাদের পিএলপি ফাইলটা ওপেন করা কমপ্লিট। এইখানে দেখেন আমাদের নাম দেওয়া আছে সিফাত হোসেন। চাইলে আপনি এই নামগুলো কাস্টমাইজ করতে পারবেন। এই পলিটিক্যালভাবে ইউজ করতে চান তাহলে এইখানে আপনি শেখ মুজিবর অথবা শেখ হাসিনা, আপনি যে দল করেন না কেন সেই রাজনীতি দলের ছবিগুলো এখানে দিতে পারবেন। তো আমি যেহেতু এটা পলিটিক্যালভাবে ইউজ করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি করব, এই জায়গাতে ট্যাপ করে দিব। এই জায়গাতে ট্যাপ করে দিয়ে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এটাকে আমি হিডেন করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু চাঁদের যে ছবিটা সেটা চলে আসলো। আপনি যদি চান যে না এটা আমি কি করব, পলিটিক্যালভাবে ইউজ করবো, চাইলে এখান থেকে আপনি যদি বিএমপি করে থাকেন তাহলে বিএমপির যেই ব্যানারগুলো রয়েছে এটাও আপনি এখান থেকে রাখতে পারেন। তার জন্য আমরা এটাকে হিডেন করে দিব। দেখেন এখানে এখন আমাদের যে খালেদা যে নেত্রী রয়েছে সে চলে আসছে। তো এরকমভাবে চাইলে আপনারা এটা পলিটিক্যালে ইউজ করতে পারেন। তো আমার এখানে পলিটিক্যালের কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমি এটাকে এখানে হিডেন করে দিচ্ছি, চাঁদের ছবিটাই রাখতেছি। ওকে, এখন আপনি এখান থেকে প্রতিটা জিনিস কাস্টমাইজ করতে পারেন। চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন, ফটো কাস্টমাইজ করতে পারেন, ঈদ মোবারক কাস্টমাইজ করতে পারেন। এইখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম লিখতে পারেন। এইখানে আপনি কোনো ব্যক্তিকে যদি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চান তার নাম লিখতে পারেন। তো আমি চাচ্ছি যে এইখানে শুধুমাত্র আমার ছবিটার নামটা চেঞ্জ করব। তার জন্য এইখানে আমার লেয়ারে আসতে হবে। লেয়ারে এসে জাস্ট আমি এইখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে এখান থেকে দেখেন ছবিটা কোথায় রয়েছে সেটাকে আমরা কি করব, আনলক করে দিব। এইখান থেকে আমরা ছবিটার ঘরে ট্যাপ করে দিব। দেখেন ট্যাপ করে দেওয়ার পর নিচে ডিলিট রয়েছে, আমি এখানে ট্যাপ করে দিলাম। এখন আমি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিব, গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমার ছবিটা কোথায় আছে ঠিক আমি সেখান থেকে আমার ছবিটাকে খুঁজে, কারণ আমার ছবিটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। আমি আমার ছবিটা কী করব, বসিয়ে দেবো জাস্ট। তো দেখেন এটা আমাকে যেটা করতে হবে এখন, এটাকে ধরে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গাতে বসিয়ে দিব। ঠিক দেখেন আমার ছবিটা এখন আমার লেখার নিচে চলে গেছে। তো এখন আমি নামটাকে চেঞ্জ করব। তার জন্য প্রথমে আমি ছবিটাকে এখন লক করে নিচ্ছি। এইখানে আমার নামটাকে চেঞ্জ করতে হবে। দেখেন এই যে আমার নামটা রয়েছে, এই জায়গাতে ট্যাপ করে দিলাম। এই যে ট্যাপ করে দিয়ে পেন আইকনে ট্যাপ করে দিব। এইখান থেকে পেন আইকনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এইখানে আমি আমার নামটাকে চেঞ্জ করব। এইখানে দিয়ে দিব মোহাম্মদ আই। ওকে, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। অলরাইট, দেখেন আমার নামটা এখানে চলে আসছে। আমি চাইলে এটার নামটাকে বড় ছোটো করতে পারি, এইখান থেকে ধরে আমি বড় ছোটো করতে পারি, এবং চাইলে আমি ফন্টও চেঞ্জ করতে পারি। তো আমি ফন্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করতেছি না, জাস্ট আমি এভাবে দিয়ে রাখলাম, ঠিকঠাক আছে। তো এখন আমি যদি সেভ করতে চাই, তো এই জায়গাতে আমাকে প্রথমে কী করতে হবে, ট্যাপ করতে হবে। ঠিক এই জায়গাটাতে ট্যাপ করতে হবে, এইখানে ট্যাপ করে দিব। দেওয়ার পর আমি এটাকে সেভে প্রজেক্ট করব। যেহেতু এটা আমি আপনাকে পিএনজি হিসেবে দিচ্ছি, তো আমি এখানে লিখে দিচ্ছি রবিন, আমার নামটা দিয়ে আমি প্রজেক্টটা তৈরি করতেছি। অলরাইট, আমি ওকেতে ট্যাপ করে দিচ্ছি, সেভ হয়ে গেল। এইভাবে আপনারা মাত্র 2 মিনিটে একটা পোস্টার তৈরি করতে পারেন। এবং আপনারা চাইলে এইখানে বিভিন্ন গরুর যেই ছবিগুলো রয়েছে সেই গরুর ছবিগুলো অ্যাড করতে পারেন, কুরবানির গরুর ছবিগুলো। তো আমি এটা দিচ্ছি না কেন, ওইটা আমার কাছে যায় না, কেমন জানি লাগে। আমার পোস্টার একটা গরুর ছবি থাকবে, ঠিক আছে, এটা তো আমি প্রচারণায় আসতেছি না, তাই না? আজকে ভিডিওটি না কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই কথা নিচ্ছি আমি রবিন, খোদা হাফেজ।